বিশ্বাস করেন ভাই, খাওয়া দাওয়ার ভিডিওগুলো দেখতে আমার যে এত পরিমাণে ভালো লাগে যে কি বলবো। আমি যদি না খায়া থাকেও খাওয়া দাওয়ার ভিডিও দেখি, তারপরেও লোভ লাগে যে ইস, ওরা কি সুন্দর করে মজা করে খাচ্ছে, আমিও যদি এতগুলো করে খাইতে পারতাম, এরকমটা ফিলিংস আসে। তো যখনই খাওয়ার দাওয়ার ভিডিও আমি ফোন স্ক্রল করতে করতে খাওয়া দাওয়ার ভিডিও চলে আসে, তখন আমি ওইগুলো আর স্কিপ করি না, আমি পুরো ভিডিওটা দেখি। তো দেখতেও ভালো লাগে। তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে আমার খাবারের একটা ভিডিও শেয়ার করি, তাই এই ভিডিওটা রেকর্ড করা। প্রথমেই আমি কাঁচামরিচ দিয়ে আর পাট শাক দিয়ে খাচ্ছিলাম। কাঁচামরিচ কামড় দিয়ে পাট শাক দিয়ে খেতে যে কী মজা ভাই! আমার পছন্দের শাকের মধ্যে একটা শাক হলো পাট শাক। এটা আমি এমনি এমনি খাইতে পারি অনেকগুলো। তো পাট শাক দিয়ে খাওয়া শেষ করে এখানে নিয়েছিলাম মাছের ডিম ভুনা। আর হ্যাঁ, সবগুলো রান্না কিন্তু আমি নিজেই করছি, মানে একাই করছি এরকম। ডিম ভুনা দিয়ে খাওয়ার পরে অল্প একটু ভাতের সঙ্গে এই যে নিয়ে নিলাম মগজ ভুনা। এটা হলো খাসির মগজ ভুনা, যদিও এই মগজ ভুনাটা আমার অত বেশি পছন্দ না। আগে তো একদমই খাইতাম না, কিন্তু এখন তোমাদের ভাইয়ের দেখা দেখে আমিও খাই। মানে সে মাঝে মধ্যে এটা নিয়ে আসে, মানে খাসির মাথা নিয়ে আসে, সাথে মগজ তো থাকেই। তো এটা রান্না করে দিতে হয় তাকে, তো তার খাওয়া দেখতে দেখতে আমিও খাওয়া শিখে গেছি। তো মগজ দিয়ে ভাত পুরোটাই মাখাই নিয়ে যে খাওয়া দাওয়া শেষ করে আর অল্প একটু ভাত নিয়ে নিছি, নিয়ে এই তো আমার পছন্দের খাবার হলো ভুড়ি রান্না। ভাই, ভুড়ি রান্নাটা আমার অনেক মজা লাগে। তো এটা নিয়ে আমি অনেক তৃপ্তি সহকারে বসে বসে অনেক সময় নিয়ে খাই, কিন্তু অনেক সময় নিয়ে খাইতে গেলে পরে হয় কি, তেল জমে যায় আর পরে সেটা মজা লাগে না, এরকমটা। আর এই ভুড়ি রান্নাটা আমি করছিলাম ছোট ছোট আলু কেটে দিয়ে, আর এটা অনেক বেশি অনেক বেশি মজা হয়েছিল। এই ভুড়ি রান্নাটা আমি করছিলাম 2টা দিন সময় লাগায়া। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।